আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন, জানালেন নির্বাচন কমিশন। এখানে পরিষদ নির্বাচনের যে কার্যক্রমগুলো প্রস্তুত করা হয়েছে আর এটি রোডম্যাপ সম্পর্কে নির্বাচন কমিশন কি জানিয়েছে এই পত্রিকায় সর্বশেষ আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন দেখি বিস্তারিত। আর এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের আলোচনার তুঙ্গে। চলতি বছরে সিটি কর্পোরেশন সহ একাধিক স্থানীয় সরকারের নির্বাচনে হওয়ার কথা রয়েছে। বর্ষাকাল হওয়ার এই নির্বাচন আয়োজনের কিছুটা দেরি হচ্ছে। তবে ইতিমধ্যে এই নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। বর্ষাকাল শেষ হলেই ধাপে ধাপে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে যেমন একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়, ঠিক সেরকম একটি রোডম্যাপ স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বর্ষাকাল শেষ হওয়ার পরপরই ধাপে ধাপে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। তবে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা এখনো জানানো সম্ভব হচ্ছে না, কারণ সরকারের সঙ্গেও এ নিয়ে আলোচনা রয়েছে। তারপর বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ঢাকা মেইলকে বলেন, নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনগুলো করবে, নির্বাচনের কমিশনের যে কর্মপরিকল্পনা সেটি আমরা তৈরি করছি। আশা রাখি নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন হবে এবং বর্ষা মৌসুম শেষ হয়ে তা শুরু হয়ে যাবে। যেহেতু একটি নির্বাচনের সময় চলে এসেছে এবং সামনে নির্বাচন শুরু হবে, সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে থামিয়ে দেওয়ার জন্য যদি নতুন করে মামলার বিষয়গুলো আসে, সেগুলো কিভাবে দেখবেন জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন যে, কাউকে মামলায় অন্তর্ভুক্ত করা বা কাউকে নির্বাচন থেকে বাধাগ্রস্ত করা, সেই বিষয়গুলো আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের বিষয়। নির্বাচন কমিশনের পক্ষ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা বা এই অবস্থা নিরূপণ করা খুবই কঠিন। তারপরও নির্বাচন কমিশনের নজরে এ ধরনের কোনো ঘটনা পড়লে আইন অনুযায়ী তার এখতিয়ার মোতাবেক ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন, আপনাদের প্রস্তুতি কেমন? এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়টি যদি বলি, প্রথম কথা হচ্ছে গত নির্বাচনে আমরা সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছি, যে কোনো প্রকারের হোক, যে কোনোভাবেই হোক, আমরা সেটি বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞ আর কি। আর আমরা জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি শক্তভাবে নির্বাচন কমিশন দেখবে, যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রাণহানি, আহত নিহতদের ঘটনা না ঘটে। নির্বাচনে সে বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ এবং সচেষ্ট থাকবে। আর স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে, কিন্তু সরকার তো দলীয়। সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে কিভাবে মূল্যায়ন করবেন জানতে চাইলে তিনি বলেন, যেহেতু একটি কোনো দলীয় মনোনয়ন হচ্ছে না, দলীয় প্রতীকেও হচ্ছে না, সুতরাং পক্ষ বিপক্ষ তো কেউ নাই, সবাই নিরপেক্ষ, কোনো সুযোগও নেই। সুতরাং আমি মনে করি পুরো ব্যবস্থাই নিরপেক্ষ থাকবে। এটি আমাদের ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে হবে আর কি। আর এক্ষেত্রে আলাদা করে কোনো উদ্যোগ নেবেন যে নাকি জাতীয় নির্বাচন যে প্রক্রিয়া আয়োজন করেছিল সেভাবেই করবেন জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের হবেন যারা, তারা বাংলাদেশের নাগরিক। নির্বাচনে যারা ভোট দেবেন তারাও লোক বাংলাদেশের নাগরিক। আর আপনারা যারা মিডিয়া কর্মী, আপনারাও বাংলাদেশের নাগরিক। নির্বাচন কমিশনও বাংলাদেশের লোক। সুতরাং যেসব নির্বাচন হয়েছে বা সামনে যেসব নির্বাচন হবে, আমরা সবাই মিলে ইচ্ছে করলে ভালো করতে পারি। আর এর প্রমাণও তো রয়েছে, সুতরাং কেন আমরা এর ব্যতিও ঘটবো। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।